গুড মোদিকের মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান। এই পথ যদি না শেষ হয় হতো তবে কেমন হতো তুমি বলো তো। এটা উত্তম কুমার জি বলেছিলেন বইতে, যদি পথ শেষ না হয় কেমন হতো, কিন্তু পথ শেষ হয়। আর মোদি কেয়ারে লেডিজ এন্ড জেন্টলম্যান, পথটা শেষ হয় না। আমরা এগিয়ে থাকি হাতে হাত ধরে এত সুন্দর স্বপ্নের জগতে, যেখানে পথ চলেই যাচ্ছে আর আমরা আমাদের স্বপ্নের জগতে চলেই হেঁটেই যাচ্ছি একসাথে। গাড়ি করেও যাই অনেক সময় যারা কার অ্যাচিভার্স আছেন। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আবার আপনাদের স্বাগত আছে শুক্রবার দিন। কি করে আমরা বিজনেসটাকে 5 স্টেপস ম্যাজিক্যালি যে আমরা মিলিয়নের হতে পারি, তার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস জানিয়ে দিই যেটা মোদি কেয়ার আমাদের জন্য সব সময় রেডি রাখেন। অফার্স বলুন, যা কিছু একটা ইনসেন্টিভ বলুন, চলুন আমরা দেখি। দ্য ফার্স্ট অফার যেটা হচ্ছে আজাদি কা জোশ ফেব্রুয়ারি। আমরা ভাবি যে 15 তারিখের মধ্যে আমাদের রিপারচেজ শেষ, রাইট বলছেন, কিন্তু যারা আছেন, যারা নতুন জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি জয়নিজ আছেন, তাদের জন্য ডাবল বেনিফিট রিওয়ার্ডস আছে। যেটা আপনি জানেন, যেটা ফ্রি রিওয়ার্ড, সেটা ডাবল প্রোডাক্টস আপনি পাচ্ছেন, অ্যাক্টিভেশন পাচ্ছেন। এটাকে আমরা বলি মোদিকের জ্যাকপট অফার। এটা ভালো করে বুঝে নিন, যারা জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি নিউ জয়নিজ থাকেন তাদের জন্য অবশ্যই রিপারচেজটাও লাস্ট অবধি আছে। অ্যান্ড আরো যেটা অফার্স আছে আমাদের জন্য, প্রথম আমি বলে দিই আমাদের নতুন, ওকে, লয়্যালটি ইজ ব্যাক। অফকোর্স লয়্যালটি আমাদের যেটা 6 মাস আর 12 মাসের ছিল, আমাদের খুবই প্রিয়, আমাদের যে সঙ্গে ভালোবাসা, আমাদের লয়্যালটি ইজ ব্যাক। 5,000-এর জায়গায় 7,000 লাস্ট লিমিট করে দিয়েছেন। দারুণ, একবার জোরদার হাততালি ফর লয়্যালটি। ওকে, রিপারচেজ এগ্রিকালচার ধামাকা আছে আপনার, দেখবেন 28 ফেব্রুয়ারি অবধি। কুকু আছে, অফার্স রয়েছে, এটা নয় যে অফার শেষ হয়ে গেছে। স্পেশাল প্রমোশনস আছে অন এনভাইরো চিপ এন্ড এনভাইরো গ্লোব, তার উপরে আপনার প্রমোশন অন স্পোর্টস, আরবান কালারের ফাটাফাটি এক গাদা অফার্স রয়েছে, এনজয় করুন। ভ্যালেন্টাইন অফার্স রয়েছে, আর রয়েছে আমাদের আমলি। আমলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফার্স উইচ আর দেয়ার। অবশ্যই এই অফার্স গুলো ইউজ করার জন্য মোদি কেয়ার আমাদেরকে দেয়, যেটা আমরা ইউজ করে আগে আমরা যখন শেয়ার করব, সে প্রফিট এন্ড বেনিফিট বাড়িতে চলে আসছে। চলুন এগিয়ে পড়ি আমরা। ইম্পর্টেন্ট, ওকে, সো দিস ইজ আমলি अगेन। অ্যান্ড আমাদের হচ্ছে যেটা নিউ প্ল্যান এসছে, নিউ প্ল্যানটা আবার খুবই এক্সাইটিং, সমীর মোদি আজাদি প্ল্যান 2.0। এটাকে সুন্দর করে বুঝে নিন। ইয়েস, আমাদের খুবই প্রিয় অ্যাকিউমুলেশন অফার, অ্যাকিউমুলেশন প্ল্যান ইজ ব্যাক। অ্যান্ড আমাদের শুক্রবার আর শনিবার, শুক্রবার বাংলাতে 8টার সময় বিজনেস ডেভেলপমেন্ট মিটিং হয়, আর শনিবার হিন্দিতে বিজনেস বিল্ডিং সেমিনার হয়। এই যে যেমন প্ল্যান এসছে, এটাকে কি করে ইউজ করা যায়, এই কোনো অফার্স এসছে, এদেরকে কি করে ইউজ করা যায়, আচ্ছা এত প্রোডাক্টস আছে, তাদেরকে নতুন লোককে কি করে বোঝানো যায়, এই সব মিলিয়ে আমাদের শুক্র শনিবার গত 3 বছর থেকে একজন এক লিডার যিনি ভিশন নিয়ে চলছেন, উনি হচ্ছেন আমাদের সবারই আপলাইন, আমাদের খুবই সবাই
প্রিয়, আমাদের খুবই আদরণীয় গুরু, মেন্টর, গাইড, আমাদের ফার্স্ট গ্লোবাল রেড ডায়মন্ড ডিরেক্টর, যিনি মার্সিডিজ বেঞ্চ চালান, যিনি স্ম্যাক মেম্বার আছেন, সঞ্জয় বাগাড়িয়া জি। উনি নিত নিয়ম কিছুই, ওনার আজকে শরীর এত খারাপ, গলা পুরো বসে গেছে, তাও উনি আজকে অন করে প্রোগ্রাম, হি ইজ দেয়ার আমাদেরকে পথ দেখাবার জন্য। আর আবার উত্তম কুমারের সেই গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। তো চলুন আমরা এগিয়ে পড়ি আর শুনি সেই গান যেটা সমীর মোদিজির আছে, মোদি কেয়ার গান, যেটা শুনলে গায়ে একদম এনার্জি চলে আসে যে আমাদেরকেও কিছু এগিয়ে যেতে হবে, কিছু করে দেখাতে হবে। থ্যাংক ইউ সো মাচ সঞ্জীব জি। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात, आजादी के ख्वाब में तेरे हम हैं पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के हैं हम सफर, हम हैं मोदी केयर मोदी केयर मोदी केयर, हम हैं मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए, कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद से बढ़कर हम हैं मोदी केयर मोदी केयर मोदी केयर, हम हैं मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम हैं मोदी केयर मोदी केयर मोदी केयर, हम हैं मोदी केयर मोदी केयर मोदी केयर। हम हैं মোদি কেয়ার, একদম সঠিক কথা, হাম হ্যাঁ মোদি কেয়ার। আমাদেরকে যে কোনো সময় জিজ্ঞেস করলে হাম হ্যাঁ মোদি কেয়ার। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি পুনম বিন্দল, আমি এই বিজনেসটা বেশ কয়েক বছর আগে স্টার্ট করি, এই স্বপ্ন নিয়ে যে কিছু এইবার করে দেখাতে হবে। হ্যাঁ, কোটিপতি ফ্যামিলিকে বিলং করি, কিন্তু তাও কখনো পিছিয়ে যাইনি যে ও আমারকে কি করার আছে, না, মাথায় একদম ডিসিশন নিয়ে করেছিলাম যে একদম টপ লেভেল করব, অল রেকর্ডস ব্রেক করব, যেটা লাগাতার করেছি মাসের পর মাস। এন্ড বিদেশ যাত্রা 20টা প্লাস অলরেডি হয়ে গেছে, 25 বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে, গাড়িগুলো চলে এসছে, সব জাস্ট 3টে জিনিস ফলো করে। একটা, আমার আপলাইন মিস্টার সঞ্জয় বাগাড়িয়াকে 100% সারেন্ডার করেছি, উনি যেমন বলেছেন তেমনই আমি কাজ করেছি। সেকেন্ড হচ্ছে উনি একটা সিস্টেম ডেভেলপ করে দিলেন, আর কোম্পানিও বলেছিল পুনমজি আপনাকে সিস্টেম ফলো করতে হবে, সেটা চোখ বন্ধ করে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে অবশ্যই আমারও জ্বর, গলা খারাপ, কিন্তু যদি করতে হবে কাজ করতে হবে। ডিসিপ্লিন মিনস ডিসিপ্লিন, টাইমে আসা, টাইমে যাওয়া, আপলাইনকে রেসপেক্ট করা, ডাউনলাইন্সকে ভালোবাসা, ডাউনলাইন্সকে কমিটমেন্ট নিয়ে কাজ করা। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ নলেজ। নলেজটা আমি কিন্তু সব সময় রেডি আছি জোগাড় করার জন্য, সব সময় রেডি আছি জুমে বা ফিজিক্যাল মিটিং অ্যাটেন্ড করে শেখার জন্য। কি আপনি রেডি আছেন কিনা? আগে আমাকে ইয়েস বলে দিন চ্যাট বক্সে, আপনি কি রেডি আছেন সে 1 লাখ টাকা মান্থলি ইনকাম করার জন্য, যার জন্য আজকে খুব একটা সফল লিডার আমাদের মাঝখানে এসছেন, উনিও সময়টা বের করে এসছেন সবাইকে জানানোর জন্য যে উনি কি করে লক্ষ লক্ষ টাকা মাসের ইনকাম করছেন। আর ইউ রেডি?
আর ইউ মেন্টালি রেডি? কি আপনি ফিজিক্যালি মেন্টালি একমত আছেন নিজের সঙ্গে যে হ্যাঁ আমি নিজেকে তৈরি করতে রেডি আছি, যে 5 ম্যাজিক্যাল স্টেপস হোক বা 50 ম্যাজিক্যাল স্টেপস হোক, আমি ওই পথগুলো হাঁটবই হাঁটবো। এই পথ যদি শেষ না হতে চান, তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান নিজেকে ডিসিপ্লিনে বেঁধে তারপরে কাজে নামবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, লেট আস ওয়েলকাম আওয়ার রেড ডায়মন্ড ডিরেক্টর, ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার, জব করেন কমপ্লিটলি পার্ট টাইম, এই বিজনেসটা করেন টোটালি পার্ট টাইম। এখান থেকে ক্রেটা গাড়ি নিয়ে নিয়েছেন 18 লাখ টাকার, লক্ষ লক্ষ টাকা মাসের ইনকাম করেন, বহু ফরেন ট্রিপ, আমিও ভুলে গেছি কত ফরেন ট্রিপ উনি করে ফেলেছেন। অ্যান্ড হি ইজ, আমি প্রাউডলি বলতে পারি, আমাদের ওয়ান অফ দ্য টপ লিডার্স এর গ্রুপ থেকে, বোর্ড অফ ডিরেক্টরস থেকে, মিস্টার সুরজিৎ দে। ওয়েলকাম সুরজিৎ টু দিস ওয়ান্ডারফুল সেশন and God bless you. Big round of applause, ladies and gentlemen. Thank you, ma'am. Welcome, Once again. Surjit, welcome. Thank you, sir. Thank you. Really, আজকে দিনটা আমার জন্য so lucky because আজকে আমাকে invite করছেন আমারই top most my mentor পুনম বিন্দল ম্যাডাম। Really, thank you, ma'am. Thank you, sir. Really, আজকে এমএমএ তে আজকে আমাকে সুন্দরভাবে একটা প্রোগ্রাম আমাকে প্রেজেন্টেশন করার সুযোগ দিয়েছেন। এমএমএ প্ল্যাটফর্মের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টরকে যারা এই সুযোগটা আমাকে করে দিয়েছে এই আজকের দিনটা আমার জন্য। সো ফ্রেন্ডস, আমি সুরজিৎ দে, নিশ্চয়ই নামটা আপনারা শুনে নিলে এবং এর আগে অনেকবার এসেছি আপনাদের সাথে আমার কিছু নলেজকে শেয়ার করার জন্য। তবে ডেফিনেটলি আমার পরিচয়টা আজকে আরেকবার দিয়ে দেবো, কেন অনেকে নতুন মানুষ আছেন যাদের সাথে আমার পরিচিত হওয়াটা খুব দরকার। আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং আমি একজন ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার। অলরেডি 24 ইয়ার্স আমার জব সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কন্টিনিউ চলছে। বাট আমি কিন্তু আজ থেকে 7 বছর আগে মোদিকের প্ল্যাটফর্মটা চুজ করেছিলাম। আই মিন তখন কিন্তু আমি অলরেডি কিন্তু ফুল ফেজে জবের সাথে ইনভলভ, খেলার সাথে ইনভলভ, তাও কিন্তু মোদিকের প্ল্যাটফর্মটা চুজ করেছিলাম। আমি জানি এখানে অনেক মানুষ আছেন যারা কিন্তু মোদিকের প্ল্যাটফর্মে ইনভলভ, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ হয়তো 3 বছর, 5 বছর, হোয়াট এভার, বা কেউ হয়তো নিউ মানুষ। বাট অনেকের কাছে হয়তো ক্লিয়ার হচ্ছে যে মোদিকের প্ল্যাটফর্মটা আমি কিভাবে চুজ করব, কেন করা দরকার। ফ্রেন্ডস, একটা যে কোনো জিনিসকে যখন মানুষ চুজ করে তার আগে তার একটা ডিসিশন নেওয়াটা খুব দরকার। চুজিং তো পরে, আগে ডিসিশন নিন যে আপনি যেটা ধরতে আছেন সেটা আদৌ আপনার ধরাটা উচিত কি উচিত নয়। আপনি যখন এই সোনার দোকানে যাবেন, দেখবেন আপনাকে সেই সোনার দোকানদার আপনাকে রূপো দেখাবে, সোনা দেখাবে, বাট আপনার যদি ডিমান্ড থাকে বিয়েতে সোনা দেওয়া, তো আপনি সোনাটাকে চুজ করবেন। দিস কল ইজ দ্য ফার্স্ট থিং, দ্য ডিসিশন মেকিং, যে আপনি কি দিতে চাইছেন, কি নিতে চাইছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো ফ্রেন্ডস, আগে মানুষকে ডিসিশন নিতে হবে যে আদৌ এটা আমার লাইফের সাথে কতটা জড়িয়ে রাখতে পারি বা এ আমার লাইফকে কতটা চেঞ্জ করতে পারে। 2015 সালে কিন্তু এই ডিসিশনটা ফার্স্ট টাইম নিয়েছিলাম, তারপর আমি চুজ করেছিলাম। কারণ একটা জায়গায় আমি ফিল করেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যে আমি হয়তো হেলদি স্যালারি আমি আর্নিং করছি সেন্ট্রাল গভর্নমেন্ট জব থেকে, বাট ফ্রেন্ডস আমি কিন্তু প্রতি মুহূর্তে রিয়েলাইজ করতাম যে এই যে স্যালারিটা যেটা পাচ্ছি সেটা তো আনন্দে থাকতে পারবো, চলতে পারবো, বাট ফিউচারটাকে আমার যখন কোনো বড় প্রবলেম আসবে সেটাই কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু আমি অনেকটা কিন্তু দুশ্চিন্তার ছাপ কিন্তু আমার কপালের মধ্যে পড়তো। আর সেই জায়গা থেকে আমি কিন্তু ডিসিশন নিয়েছিলাম যে একটা এক্সট্রা আর্নিং যেটা কিন্তু আমার এই কপালে কোনোদিন সেই ছাপটা পড়বে না বা আমার সেই দুশ্চিন্তাটা কোনোদিন আসবে না। নট অনলি মি, কারণ আমি ফ্যামিলি ওয়ান অ্যান্ড অনলি আর্নার। আমার মধ্যে যদি কোনো দুশ্চিন্তা আসে তাহলে কিন্তু আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বাররাই কিন্তু দুশ্চিন্তায় ভুগবে। আর তাদের দুশ্চিন্তাকে দূর করার জন্য আমি কিন্তু এক্সট্রা একটা প্ল্যাটফর্মকে চুজ করার জন্য মোদি ক্যাটটা চুজ করেছিলাম। তো ফ্রেন্ডস, সেদিনকে এটা চিন্তা ভাবনা করে অলরেডি ডিজাইন নিয়ে লেগে পড়েছিলাম। দেখুন, একটা জিনিস আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, এই যে ম্যাডাম আমাকে বললেন যে আমি 2015 সালে স্টার্ট করার পরে আজকে আমি ক্রেটা গাড়িতে আমি চাপছি, আমি ফরেন ট্রিপ গেছি। ফ্রেন্ডস, আমি বিশ্বাস করুন, আমি যেদিনকে প্রথম দিন এসেছিলাম ডিসিশন তো নিয়েছিলাম কিছু করব, বাট এত বড় একটা ইমারত তৈরি হবে, এত বড় কিছু যে লাইফে ঘটবে এটা কিন্তু আমি জানতাম না। সময়ের সাথে সাথে মানুষকে কিন্তু লাইফে মিরাকেল আসতে শুরু করে। আমাকে কোন একটা টাইমে কেউ একজন বলেছিল, অ্যাকচুয়ালি আমি সেন্ট্রাল গভর্নমেন্ট জব মানে আমি ক্যালকাটা পোর্ট ট্রাস্টে জব করি, বন্দরের সাথে রিলেটেড জাহাজে। তো কেউ একজন আমাকে গঙ্গাতে দাঁড় করিয়ে বলেছিল, সুরজিৎ এই গঙ্গাটা দেখছিস? না, হ্যাঁ দেখছি। ও দেখ, এই গঙ্গাতে কিন্তু দিনে একবার জোয়ার আসে, একবার ভাটা আসে। ইয়েস, একবার জোয়ার আসে, একবার ভাটা আসে। বলে তুই দেখ সুরজিৎ এখানে দাঁড়িয়ে যে কত ময়লা জিনিস যখন জোয়ার আসে তখন কিন্তু গঙ্গার মধ্যে ঢোকে, আর কত ভাটা যখন আসে কত ময়লা জিনিস কিন্তু সমুদ্রের মধ্যে চলে যায়।
কিন্তু আপনি জানেন ভাটার টাইমটা কিন্তু একটা বড় টাইম, আর জোয়ারের টাইমটা কিন্তু আর ছোট্ট টাইম। তো আমাদের লাইফটা কিন্তু উনি বলেছিলেন যে আমাদের লাইফে প্রবলেমটা কিন্তু খুব শর্ট পিরিয়ডের মধ্যে আসে, খুব শর্ট টাইমের মধ্যে। দেখবেন আপনি আপনার লাইফের মধ্যে তাকিয়ে দেখুন, যে কোনো জিনিস কিন্তু খুব শর্ট পিরিয়ডের মধ্যে রয়েছে, বাট পাওয়ার জায়গাটা সেটা কিন্তু অনেক বড়। আমি দেখেছি যে যখন একটা মানুষের লাইফে প্রবলেম আসে, সেই প্রবলেমটা হয়তো 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, বাট সেই প্রবলেমটা নিয়ে মানুষটা টেনশনে কিন্তু থাকে। সে কিন্তু 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এবং সে ভাবতেই থাকে ভাবতেই থাকে ভাবতেই থাকে তার লাইফের প্রবলেমটাকে নিয়ে। তো ফ্রেন্ডস, একটা কথাই বলতে পারি যে আমাদের জীবনে প্রবলেম তো আসবে, বাট সেইটাকে সলভ আউট করার জন্য আমাদের কিন্তু একটাই ডিসিশন নিতে হবে, যে প্রবলেমটাকে কিন্তু আমাকে রিকভারি করতে হবে, আর তার জন্য একটা স্ট্রং ডিসিশন নিতে হবে। আর সেই ডিসিশনটাই কিন্তু আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে অনেক মানুষ এখানে রয়েছে, তারা হয়তো ডিসিশন নিয়ে ফেলেছেন, বাট তারা ভাবছেন হয়তো যে মোদিকে বিজনেসটার মধ্যে আমি কি করে ডেভেলপ করব, কি করে আমি ডেভেলপ করবো, কি করে আমি এগোবো। নো ফ্রেন্ড, চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছু এগোবে। হতে পারে আজকে আপনার বিজনেসে আপনি খুব ভালো জায়গায় চলে গেছেন, আবার অনেকে আছেন যারা ভাবছেন সেই জায়গায় পৌঁছাতে পারছেন না। ডোন্ট ওয়ারি, আপনি যদি পৌঁছাতে না পারেন তার জন্য আপনার ফল্ট নয়, সময় হয়তো আপনাকে সাথ দিচ্ছে না, কিন্তু আজ নলে কাল সেই সময় কিন্তু আপনাকে সাথ দেবে। আপনি জানেন না যে সময় আপনাকে কিভাবে কখন সাথ দেবে। আপনি কোনোদিন দেখেছেন? আমি ছোটবেলাতে ছোট ছোট এক্সাম্পল দিই, ছোট্ট ছোট এক্সাম্পল। আমি যখন খুব ছোট ছিলাম তখন মানে ধরুন কোনো বড় পাঁচিলের ওপর দিয়ে আমি টপকে খেলা দেখতে যাবো, হয়তো মাঠে যাচ্ছি, সে মাঠে একটা পাঁচিল আছে, আমি পাঁচিলটা টপকাতে পারছি না, কেন? সামনে দিয়ে গেট দিয়ে গেলে হয়তো গেটে ঢুকতে দেবে না, সেখানে কড়া পাহারাদার রয়েছে, টিকিটস লাগবে। বাট সেই টিকিটস কেনার তখন আমি হয়তো টিকিটস না কেটে আমি চলে গেছি স্কুল থেকে, তো পাঁচিলটা টপকে গেলে আমি দেখতে পাবো। বাট ফ্রেন্ডস, পাঁচিলটা আমার থেকে অনেক লম্বা ছিল, কি করে দেখবো? আমি কিন্তু একটার পর একটা ইট যখন চাপিয়ে দিয়েছিলাম না, তখন তো একটা টাইমে দেখেছিলাম আমি কিন্তু পাঁচিলের সমান হয়ে গেছি, বা পাঁচিল থেকে অনেক বড় হয়ে গেছি। আমি পুরো ভিজুয়ালাইজ করতে পারছিলাম পুরো গেমটাকে। ওই যে এক একটা ইট ছিল না, ওইটা কিন্তু আমাদের লাইফে যদি আপনি ঠিক ওইভাবে ধরেন, এক একটা ইট মানে আপনার লাইফে এক একটা ইয়ার, এক একটা টাইম। আপনি যত এগোবেন সেই কিন্তু সময় কিন্তু আপনাকে কিন্তু ওপর দিকে তুলে নিয়ে যাবে। জাস্ট আপনাকে সেই বিশ্বাসটাকে রাখতে হবে সিস্টেমের প্রতি, আপনার কর্মের প্রতি, আপনার নিজের প্রতি। একটা ছোট্ট একটা স্টোরি দিয়ে আমি প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাই। অনেক বড় কন্টেন্ট আজকে, কিন্তু এত কথা আমি বলতে, মানে স্যার আমাকে মুলার জি আপ शेयर कीजिए कैसे मिलेनियर बन सकता है। মিলিনিয়ার তো मैं জরুর बन चुका हूं, মানে আমার টিম থেকে অনেকে মিলিনিয়ার হয়েছে। বাট ফ্রেন্ডস, মিলিনিয়ার কিন্তু একদিনে হওয়া যায় না। মিলিনিয়ার হতে গেলে সেই সময়ের অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ছোট্ট একটা স্টোরি বলি যে মিলিনিয়ার কারা হতে পারে। সবার আগে মিলিনিয়ার হতে গেলে যেটা দরকার কি জানেন? সেটা সবচেয়ে বড় জিনিস, যে নিজের উপর আত্মবিশ্বাস। নিজের উপর আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আপনি কোনোদিন জীবনে সফলতা পাবেন না। নট অনলি মিলিনিয়ার, যে কোনো জায়গাতে আপনি কোনোদিন সফলতা পাবেন না। আর সেই আত্মবিশ্বাসটা কি করে আছে, ছোট্ট একটা স্টোরি। একটা রাজ্য ছিল, যে রাজ্যে একটা প্রচন্ড দূরদর্শী, মানে যুদ্ধ করার মতো একটা রাজা ছিলেন। সে আশেপাশে সব রাজ্যের সব রাজাদেরকে হারিয়ে দিচ্ছিল, এবং ওর সাথে কেউ কিন্তু লড়াই করতে আসলে সে ভয় পেত যে এই রাজা হয়তো আমাদেরকে শেষ করে দিতে পারে। তো আশেপাশে রাজ্যের সব রাজারা একদিন ষড়যন্ত্র করলো যে না, এই রাজাটা এরকম একটা রাজা যে এর সাথে লড়াই করা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, সবাইকে জোট বাঁধতে হবে। জোট জোট বেঁধে কি করতে হবে, সেই রাজাকে কিছুভাবে একটা, তাকে কিন্তু পরাস্ত করতে হবে। দেখবেন সব জায়গায় কিন্তু মির্জাফর বলে একটা ব্যক্তি থাকে, মির্জাফর। সেই রাজার সেই সেই রাজ্যে এরকম একজন মির্জাফর ছিলেন। তার সাথে যখন কন্ট্যাক্ট করা হলো, সে মির্জাফর বলে ওকে ঠিক আছে, আমি তাহলে রাজার আপনার সাথে সহযোগিতা করবো রাজাকে বধ করার জন্য। কি করতে হবে, রাজাকে ইনভাইট করতে হবে, এমন একটা জায়গায় ইনভাইট করতে হবে যেখানে রাজা আনন্দে সেখানে পৌঁছে যেতে পারে। ভেরি গুড। সেই রাজ্যের মন্ত্রী তখন তাদের সাথ দিল, এবং রাজাকে উনি ইনভাইট করেন। রাজামশাই একটা ইনভাইটেশন এসেছেন পাশের রাজ্য থেকে, যার সাথে রাজামশাই কোনো ঝামেলা নেই, কোনো গন্ডগোল নেই, এবং রাজামশাই তার কথা শুনে সেখানে চলে গেল। যাওয়ার পর দেখছে সেখানে সেই পুরনো যারা তার শত্রু, সেই রাজারা ওকে ঘিরে নিচ্ছে চারদিকে। কিছু করার নেই,
সঙ্গে সঙ্গে তাকে বন্দি করেছে, সবাই মিলে তাকে বন্দি করেছে, একা কিছু করতে পারছে না, তাকে বন্দি করে বলছে চলো একে একটা পাহাড়ের মধ্যে ফেলে দিয়েছে, পাহাড়ের গুহাতে ফেলে দিয়েছে, এবং ওকে নিয়ে গিয়ে সেই রাজামশাইকে নিয়ে গিয়ে সব রাজারা নিয়ে গিয়ে একটা পাহাড় গুহার মধ্যে নিয়ে গেল, যে এখানে ওকে রেখে দিই। কেউ কেউ বলছে না এই রাজাকে মেরে ফেলো, এই রাজাকে মেরে ফেলো, কেন এ মরে গেলে আমরা কিন্তু খুব আনন্দে চলতে পারবো। তখন অনেকে বললো যে না, মেরে কোনো লাভ নেই, একে বন্দি করে রাখি, এবং তাকে পাহাড়ে সেই গুহার মধ্যে বন্দি করে রাখলো, এবং বড় একটা পাথর দিয়ে তাকে সেখানে বন্দি করে দিল। এবং তখন যাওয়ার সময় সবাই বললো ঠিক আছে রাজার হাত পাটা খুলে দাও, পাহাড়ের মধ্যে থাকবে, পালাবে আর কোথায়, হাত পাটা খুলে দাও। এবং সেই গুহার মধ্যে তাকে ফেলে দিয়ে, একটা গুহার সে গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে একটা বড় পাহাড় পাথর দিয়ে চাপা দিয়ে দিল। রাজা মশাই কিছু করার নেই, সে যখন ওপর থেকে নিচে পড়ে গেছে, তাকে ঠেলে দিয়েছে, সে যখন আস্তে আস্তে যখন সুস্থ হয়ে উঠলো, উঠে দেখলো না এবার তো আমাকে বেরোতে হবে, কি করবে কি করবো, তো চিন্তায় চিন্তিত হয়ে গেছে, কি করে বেরোনো যাবে। ও তখন দেখছে যে একটা জায়গা থেকে ছোট্ট একটা আলো বেরোচ্ছে, তখন ও বুঝলো তাহলে এইটা একটা বেরোনোর রাস্তা, যেখান দিয়ে আমাকে বেরোতে হবে, এবং বুঝতে পারলো যে এইটাই সেই সুড়ঙ্গের রাস্তা, যেখান দিয়ে আমি গেলে আমি কিন্তু বাইরে বেরোতে পারবো। কিন্তু ও কিন্তু কি করে উঠবে ওই জায়গায়, সে হসলা হারিয়ে ফেলছে, কারণ অনেকটা উঁচু। সে ঠিক আছে আমাকে উঠতেই হবে, সে তখন ওঠার চেষ্টা করছে, করতে গিয়ে হঠাৎ একটা সাপ, বিষধর সাপ নয়, মানে বিষহীন সাপ তাকে কিন্তু ছোবল মারলো। সাপকে দেখলে সবাই ভয় পায়, রাজাকে যে ছোবল মেরেছে পায়ের মধ্যে, রাজা তো ওইখান থেকে চিটপটাং আবার নিচে পড়ে গেছে। যেই পড়ে গেছে রাজা ভাবছে কি হচ্ছে, আমি তো তাহলে কোনোদিন ওপরে উঠতে পারবো না, কোনোদিন আমি তাহলে পাহাড়ের বাইরে বেরোনোর প্রচেষ্টা করতে পারবো না। সে তখন হোপলেস হয়ে সে কিন্তু পাহাড়ের ভেতর বসে রয়েছে। হঠাৎ তার মায়ের একটা মন্ত্র কিন্তু তার মনে পড়ে গেল, ছোটবেলা সেই মন্ত্রটা মা তাকে বারবার বলতো যে বেটা, জীবনে মৃত্যু একবারই আসে, কিন্তু মরার আগে তোকে কিছু একটা করে যেতে হবে, তোকে কিছু একটা করে যেতে হবে, মৃত্যুকে হার মানবি, মৃত্যুর সাথে লড়াই করতে হবে, তোকে কিছু একটা করে যেতে হবে, মৃত্যু তো একবারই আসে। যখন এই আওয়াজটা তার কাঁধে মানে কানের মধ্যে বাজলো, সে তখন প্রচেষ্টা করতে শুরু করলো, সে বললো এবার আমাকে উঠতে হবে। সে বিষহীন সাপের যখন ছোবল খেয়েছে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেটা বিষহীন, সেজন্য রাজার কিছু হয়নি। রাজা কি করলো, কোমর থেকে তার একটা কাপড় বেঁধে সে পাটাকে বেঁধে আবার সে উপরে ওঠা শুরু করলো। আস্তে আস্তে সে চেষ্টা করতে 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 হতে সে যখন পাহাড়ের সেই যেখানে পাথরটা দিয়ে চাপা ছিল সেখানে শেষে পৌঁছালো। সে কিন্তু অনেক ঠেলার চেষ্টা করছে পাথরটা অনেক ঠেলার চেষ্টা করছে, কিছুতেই পাথরটা নড়ছে না। সে তখন আবার হোপলেস হয়ে গেল, বলে আমি কি আর পারবো না, এত শক্ত পাথর আমি কি করে সরাবো। সেই মুহূর্তে আবার সে মায়ের কথাটা মনে পড়লো যে জীবনে মৃত্যু একবারই আসে, কিছু তোকে করতে হবে, কিছু তোকে করতে হবে মৃত্যু হওয়ার আগে। ওর সেই আবার সে কানে আওয়াজটা বাজলো, আর সে বললো মা যখন বলে গেছে তা নিশ্চয়ই একটা কিছু অর্থ রয়েছে, চলো আমি আবার কিছু একটা করি। এবং তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে কিন্তু সেই পাথরটাকে ঠেলা শুরু করলো। একদিন রেস্ট, আবার দুদিন রেস্ট, আবার তৃতীয় দিন চেষ্টা করতে 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 যেহেতু পাথরটা পাহাড়ের উপর ছিল, সেই পাথরটা কিন্তু নড়তে শুরু করলো, আর যেই নড়তে শুরু করলো পাথরটা কিন্তু গড়িয়ে পাহাড় থেকে পড়ে গেল। রাজা কিন্তু মুক্তি পেয়ে গেল। ফ্রেন্ডস, স্টোরিটা থেকে একটাই মিনিং বোঝায়, এই স্টোরিটা তো এখানে এন্ড, বাট আমাদের লাইফে কিন্তু এই স্টোরিটা অনেক মিনিং দিয়ে যায়। আমরা কিন্তু প্রত্যেকে জানি যে আমাদের কাছে, আমাদের জায়গাতে দাঁড়িয়ে আমরা যে যেখানে রয়েছি, হয়তো অনেক কঠিন পরিস্থিতি আমাদের কাছে আসতে পারে, অনেক কঠিন সিচুয়েশন আমাদের কাছে আসতে পারে, বাট লড়াইটা কিন্তু আমাদের চালাতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সময়ের সাথে সাথে সবকিছু কিন্তু প্রবলেম আমাদের লাইফ থেকে সলভ হয়ে যেতে পারে, বাট সেই সময়টাকে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং টোটালি কিন্তু চেষ্টা করে যেতে হবে আমাদের প্রবলেম থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, সেই আত্মবিশ্বাসটা সবার আগে নিজের মধ্যে তৈরি করতে হবে। পৃথিবীর কি সে আত্মবিশ্বাস দিতে পারবে না? আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস ভরপুর থাকে, তাহলে 100% আপনি সব জায়গায় সফলতা পাবেন। সে আত্মবিশ্বাসটা আপনার মধ্যে ইনবিল্ড রয়েছে, এইটাকে ডেভেলপ করুন। যদি আপনি বিলিফ সিস্টেমটাকে কোনোদিন অন না করতে পারেন, তাহলে কোনোদিন আপনি সফলতা পাবেন না। আপনি যে কোনো কাজ করতে যাবেন, আপনার মনে হবে এখানে হবে তো, চলবে তো,
নো ফ্রেন্ডস, 50-50 তে কিছু হয় না। 100% বিলিফ সিস্টেম নিজের মধ্যে তৈরি করুন, তবে কিন্তু সাকসেস হবে। আপনি মিলিয়নিয়ার হতে চাইছেন, আপনার মধ্যে সে মিলিয়নিয়ার হবার বিলিফ আছে তো, যে আমি মিলিয়নিয়ার হব, আমি 1 লাখ টাকা রোজগার করতে পারি, আমি মাস গেলে বছরে আমি 10 লাখ টাকা রোজগার করতে পারি, এই মানসিকতাটা কি আপনার মধ্যে আছে? এই চিন্তা ভাবনাটা কি আপনার মধ্যে আছে? ফ্রেন্ডস, আপনি অন্য কাউকে না দেখিয়ে নিজেকে আপনি প্রুফ করুন যে আমাকে কিন্তু হতে হবে সে মিলিয়নিয়ার, আমাকে মিলিয়নিয়ার হতে হবে, তবে কিন্তু আপনি সাকসেস হবেন। প্ল্যান আসবে মোদি কেয়ারে, আগে প্ল্যান ছিল মোদি কেয়ারের 2022 এপ্রিল মাসে প্ল্যান চেঞ্জ হলো, আবার 2023 ফেব্রুয়ারি মাস থেকে আবার দি গ্রেট প্ল্যান আমাদের সমীর মোদি স্যার প্রেজেন্ট করেছেন। বাট আমরা কতটা নিজেকে মাইন্ডসেট করতে পেরেছি এই প্ল্যান আমাদের জন্য, এই প্ল্যান আমরা আমাদের লাইফকে সফল করার জন্য আমরা এগিয়ে এসেছি, এবং এখান থেকে আমার লাইফকে আমি চেঞ্জ করব, এই মানসিকতা কজন নিতে পেরেছি? প্রুফ নিজেকে হাত দিয়ে বলুন, দিলসে বলিয়ে। যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য মিলিয়নিয়ার কেউ আটকাতে পারবে না। চলুন ফ্রেন্ডস, আমি কিছু টিপস আজকে আপনার সাথে দেবো, কিছু সিক্রেট আজকে আপনার সাথে শেয়ার করব, যে মিলিয়নিয়ার হতে গেলে কি কি করা দরকার। আজকে আমরা অনেকেই জানি যে যখন তারা প্লেয়ার, আমি যেহেতু প্লেয়ার, আমি প্লেয়ারের কথা কিছু এক্সাম্পল দিচ্ছি। আমরা হয়তো দেখি যে গোল্ড মেডেল অনেক প্লেয়াররা জিতছে, আমরা দেখেছি আর্জেন্টিনা টিম কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে গেছে, আমরা দেখেছি অস্ট্রেলিয়ার টিম কি নিউজিল্যান্ড টিম ক্রিকেটে কিন্তু সবাইকে হারিয়ে ইংল্যান্ড টিম ওয়ার্ল্ড কাপ নিয়ে গেছে। বাট আমরা তো সফলতাটা থেকে দেখি, কিন্তু তাদের প্রচেষ্টাটা কি আমরা কোনোদিন গিয়ে দেখেছি? তাদের কি করেছে, তাদের কি করা দরকার, কিভাবে তাদের সফলতা হওয়া দরকার? 6 মাইল আমরা সবাই তালি দিই, তাদের খেলার জন্য কোটি কোটি টাকা পায়, বাট সেই কোটি কোটি টাকা রোজগার করার জন্য তাদের কিন্তু 1 নয় 2 নয় 5টা বছর তাদেরকে কিন্তু এফোর্ট দিতে হয়েছে, তবে কিন্তু সফলতা তারা পেয়েছে, তবে কিন্তু তারা সাকসেস পেয়েছে। রুট উলমার, জাস্ট ইজ ট্রু স্টোরি। রুট উলমার এক ভদ্রমহিলা ছিলেন, উনি কিন্তু হ্যান্ডিক্যাপ ছিলেন, ওনার কিন্তু অসম ইচ্ছা ছিল যে আমি কোনোদিন অ্যাথলিট হব, বাট উনি কিন্তু ওনার সে হ্যান্ডিক্যাপটা এরকমই ছিলেন, ম্যালেরিয়াতে উনি টোটাল প্যারালাইজড হয়ে গেছে তার নিচের অঙ্গটা। ডক্টর বলে দিয়েছিল যে এই মেয়েটা কোনোদিনই হাঁটতে চলতে ঠিক করে পাবে না, তখন তার বয়স ছিল 4 বছর। এটা ট্রু স্টোরি। বাট সে কিন্তু সে মেয়েকে তার মা তার পায়ের মধ্যে বেড়ি পরিয়ে হাঁটা চলা করতে যে স্ট্রাকচার হয় লোহার, সেগুলো পরিয়ে তাকে বিছানায় বা বেডের মধ্যে ফেলে রাখতো। বাট সে মেয়েটা কিন্তু আকাশে দিয়ে তাকিয়ে ভাবতো যে এটা আমার জন্য, আমাকে দৌড়াতে হবে, এবং মাকে প্রতিনিয়ত সে বলতো মা আমি দৌড়াবো দৌড়াবো দৌড়াবো, আমাকে মাঠে নিয়ে চলো। বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, তার মায়েরও কিন্তু ভালো লাগে না, সে কিন্তু বলেছে চল তোকে আজকে দেখাচ্ছি তোর শারীরিক কি প্রবলেম আছে। এবং সে রুট উলমারকে ও কিন্তু মাঠে নিয়ে গিয়েছিল তার মা, এবং একটা মাঠে নিয়ে গিয়ে তার যখন 10 বছর বয়স তাকে দাঁড় করিয়ে দিয়েছিল। কি হবে? থাকতে তো পারবে না, যে চেষ্টা করতে গেছে সে কিন্তু আচার খেয়ে পড়ে গেছে। সে রুট উলমারকে দেখে এক ভদ্রলোক দৌড়ে এসে বলছে কি করছেন আপনি আপনার বাচ্চাকে? বলছে না ও দৌড়াতে চাইছে, দেখুন ওর এই অবস্থায় দৌড়াতে পারবে? সেই লোকটা তখন তাকে দুহাতে তুলে বলছে বুঝতে পারছি এর প্যারালাইজড নিচের অঙ্গটা, পা দুটো, বাট ইচ্ছা রয়েছে, আপনি একে আমার কাছে দিয়ে যান। সে রুট উলমারকে, সেই মানুষটা ছিল একজন কোচ, সে কিন্তু প্র্যাকটিস করা শুরু করালো, এবং কন্টিনিউ প্র্যাকটিস করিয়ে 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 সে রুট উলমারকে হ্যান্ডিক্যাপ অ্যাথলিস্টে পরিণত করে দিল। আপনারা জানেন নিশ্চয়ই হ্যান্ডিক্যাপ অ্যাথলিস্ট বলে একটা ইভেন্ট আছে যেখানে তাকে পার্টিসিপেট করার মতন পরিণতি করে দিল। এবং যেখানে যেত রুট উলমার সেখানে কিন্তু সে ফেলিয়ার হতো, যেখানে যেত সেখানে ফেলিয়ার হতো। বা রুট উলমারের কিন্তু ইচ্ছা ছিল যে আমি কিন্তু দৌড়াচ্ছি, আমার কিন্তু এবার ইচ্ছা রয়েছে আমাকে আরো কিছু করতে হবে। আফটার অল সে কিন্তু রোম কান্ট্রি থেকে সে রুট উলমার প্রথম হ্যান্ডিক্যাপ অ্যাথলিট হিসাবে সে কিন্তু প্রথম গিয়েছিল অলিম্পিক প্যারা অলিম্পিক খেলতে, এবং সেইখানে সে কিন্তু হেরে চলে আসে। সেগুলো তার অসীম ইচ্ছা কিন্তু বন্ধ হয়নি, হেরে গেছে সে কিন্তু সেইখানে দাঁড়িয়ে সে কিন্তু ভেঙে পড়েনি, সে কিন্তু সেখান থেকে এসে চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে আমি এর পরের বারে জিতবো জিতবো জিতবো। ফ্রেন্ডস, শুনলে অবাক হবেন, সে রুট উলমার জাস্ট তার যখন 20 years old
সে রোম কান্ট্রি থেকে, সে কিন্তু প্যারা অলিম্পিক নয়, সে কিন্তু অরিজিনাল অলিম্পিকে সে কিন্তু পার্টিসিপেট করতে গেছে, এবং সে কিন্তু সেইখানকার ক্যাপ্টেনশিপ নিয়ে সেখান থেকে গেছে সেই দেশের হয়ে। এবং 1954 সে কিন্তু সে রুট ওলমার্ট সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোম অলিম্পিককে 100 মিটারে, 200 মিটারে, 400 মিটারে, 800 মিটারে গোল্ড এনে দেয়। এবং শুধু তাই নয়, রিলে রেসে সে কিন্তু লাস্ট ল্যাপসে দাঁড়িয়ে ছিল, এবং যেখানে তার টিমে 3 জন দৌড়ে যেখানে 4 নম্বর এসে তার হাতে রিলেটা ধরেছিল, সেখানে সে কিন্তু তার টিমকে সিলভার মেডেল এনে দেয়। Yes, friends, this is a true story. This is a motivational. कुछ करना है तो ऐसे करो। কোনো কিছুকে এক্সকিউজ দিয়ে লাভ নেই ফ্রেন্ডস, এক্সকিউজ আর কিচ্ছু নয়। প্ল্যান এসছে, কাজ করতে হবে, নিজের জন্য কাজ করতে হবে, নিজের ভালোর জন্য কাজ করতে হবে। তো ফ্রেন্ডস, কোনোদিন কোনো জায়গা দাঁড়িয়ে নিজের জায়গা থেকে নিজেকে স্ট্রং ডিসিশন নিন যে এই প্ল্যান আমার, আমি কাজ করব। আর আমাকে মিলিনিয়ার হতে হবে, ভেতর দিক দিয়ে নিজেকে তৈরি করতে হবে। বাইরের দিকে প্ল্যান যাই থাকুক, আমি নিজেকে ভেতর দিক দিয়ে তৈরি করতে না পারি, তাহলে জীবনে কোনোদিন সফলতা পাবো না। আর আজকে আপনাকে সেই জিনিসগুলো দেখাবো যে একজন মিলিনিয়ার হতে গেলে তাকে শুধু প্ল্যান নয়, প্ল্যানের সাথে তার কি কি অ্যাক্টিভিটিস দরকার, তবেই সে সাকসেস হতে পারে। ইয়েস ফ্রেন্ডস, চলুন আপনার সাথে আমি শেয়ার করছি আমার ছোট্ট কিছু স্কিম, ছোট্ট কিছু ইনফরমেশন, যেটা হয়তো আপনাদের শেয়ার করব। পুনমজি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ফ্রেন্ডস, দিস কল ম্যাজিক অফ 5, সিক্রেট অফ মিলেনিয়ার। আমরা সবাই মিলেনিয়ার হবার জন্য আসি, বাট তার সিক্রেটটা কি? দেখবেন ঘুড়ি যখন ওড়ে না আকাশে, আমরা অনেক সময় ঘুড়ি বাড়াই, অনেক ছেলে আছে, মেয়ে আছে, আমরা লাটাই ধরে থাকি, দেখবেন সে সুতোগুলো জট পেকে যায়, সব সুতোগুলো একটাতে একটা জট পেকে গেছে। বাট ফ্রেন্ডস, কোনো একটা জায়গায় কি থাকে যেটাকে ধরলে না পুরো জটটাই ছেড়ে যায়। জাস্ট চিন্তা করুন, কোন একটা জায়গায় পয়েন্ট অফ ভিউ রয়েছে যেটা ধরলে সমস্ত জটটা কিন্তু ছেড়ে যায়, সুতোগুলো সুন্দরভাবে আবার পরিষ্কার হয়ে যায়। আর সেই জটটাকে ছাড়াতে গেলে সবার আগে কি লাগে জানেন? ধৈর্য। যাদের সেই ধৈর্যটা নেই, তারা কি করে? সুতোটাকে ছিঁড়ে দিয়ে আবার নতুন করে গিট বেঁধে দেয়, এবং যতবার ছেড়ে সুতোগুলো কিন্তু কমতে 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 একদিন তার সুতোই শেষ হয়ে যায়। বাট ফ্রেন্ডস, ধৈর্য যদি আমরা রাখতে পারি, তাহলে 100% আমরা কিন্তু মিলেনিয়ার হব। তার 5 স্টেপ অফ ম্যাজিক, যেটা কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করবে। এই 5 স্টেপের মধ্যে কি বলছি দেখুন। ফার্স্ট হচ্ছে সিস্টেম। সিস্টেমের উপর আমাকে কিন্তু বিশ্বাস রাখতে হবে, যে কথাটা আমি প্রথমে স্টোরি দিয়ে বলেছিলাম, বিলিভ অন সিস্টেম। সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে কিন্তু সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। আমি কারোর উপর ডিপেন্ড করে কাজ করে এটা ভাবলে কিন্তু হবে না। অ্যাক্টিভিটি করতে হবে। কেউ করে দিচ্ছে, আমি এনজয় করছি, আমার আপলাইন করে দিচ্ছে, আমি বসে রয়েছি, আমার ডাউনলাইন করছে, আমি বসে। নো ফ্রেন্ডস, দ্যাটস ইওর বিজনেস। আপনার এন্টারপ্রেনারশিপ, আপনাকে কাজ করতে হবে। ইজ এ টিম। আপনি যদি ইন্ডাস্ট্রিতে টিম যদি তৈরি করতে না পারেন, তার কোনোদিনই সাকসেস পাবেন না। এন্ড লাস্ট অল সেলফ অ্যানালাইসিস। আমি এগুলো ছোট্ট ছোট্ট করে আপনার সাথে শেয়ার করছি, ভেঙে দিচ্ছি। সিস্টেম, আমরা যে সিস্টেমের মধ্যে রয়েছি মোদি কেয়ারে, আমরা মোদি কেয়ার ইন্ডাস্ট্রিতে রয়েছি, এবং ভেরি ফ্যাক্ট যে আমাদেরকে এই সিস্টেমের মধ্যে আমাদেরকে অনেক নলেজ নিতে হবে, প্রচুর নলেজ নিতে হবে। আমরা যে ইন্ডাস্ট্রির মধ্যে এসেছি, সেইখানে যদি আমরা কাজ কিভাবে করতে হবে সেটা না জানি, অনেক কনসালটেন্ট আছে যারা কিন্তু এসেছেন, আসার পর তারা কি করে, তারা কারোর হাত ধরে এসেছেন এবং হাঁ করে তাকিয়ে ভাবছেন উনি কবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাকে হতে হবে আপনার এই সিস্টেমের মালিক, আপনাকে ডেভেলপ করতে হবে। আজকে যখন বাস ড্রাইভার যখন গাড়িটা চালায়, সে তখন মনে করে যে এখানে স্টিয়ারিং দাবাবে স্টিয়ারিং, যেখানে ব্রেক মারবে সেখানে ব্রেক, বিকজ তার হাতে সমস্ত সিস্টেমটাই রয়েছে, বাসটা কি করে চলবে, কখন দৌড়াবে আর কি করে এগোবে। তো ফ্রেন্ডস, আমরা যে সিস্টেমের মধ্যে কাজ করছি মিলেনিয়ার হওয়ার জন্য, সেই সিস্টেমের নলেজটা আমার কাছে কতটা? আমরা কি সবাই জানি মোদি কেয়ার অ্যাপসে কি কি রয়েছে?
ইয়েস ফ্রেন্ডস, মোদিকের অ্যাপ সম্বন্ধে আমাদের ওয়াকিবল হতে হবে। আমরা অনেকেই জানি না মোদিকের অ্যাপ দিয়ে আমরা জয়েনিং করাতে পারি। অনেকেই জানি না মোদিকের অ্যাপস আমাদের টোটাল টিমকে ডেভেলপ করতে হেল্প করে। টোটাল বিজনেস অ্যানালাইসিস মোদিকের অ্যাপস আমাদেরকে দিচ্ছে। সিস্টেমটা সম্বন্ধে আমরা কিন্তু অনেকে জানি না। মোদিকের সিস্টেম এসছে, অ্যাপস আছে, শুধু বিবি দেখছি আর কি করছি, কত বোনাস এলো দুটো জিনিস দেখে নি, আর কিছু জানি না। বাট এই সিস্টেম কিন্তু আপনাকে জানতে হবে। একটা মোদি কেয়ার অ্যাপস মেবি হতে পারে ল্যাপটপ, মেবি হতে পারে ওয়েবসাইট, মেবি হতে পারে আপনার ছোট্ট একটা মোবাইল, যে কিন্তু একটা বড় সড়ো অফিস কিন্তু আপনার সাথে ঘোরাঘুরি করছে। এইটার সম্বন্ধে একদম কি বলুন, যদি না জানেন তো অবশ্যই জেনে নিন, আজকের পর খুলে সেটাকে জেনে নিন। আপনাকে ইনকাম প্ল্যান সম্বন্ধে জানতে হবে। অনেকে আছে যারা জানে না। আমি অনেক জায়গায় মিটিং করতে গিয়ে দেখি আমার টিমে ডিরেক্টর বাট বলছে স্যার আপনি তো মিটিংটা করে দিন না সবার সাথে। আমি তখন অবাক হয়ে যাই যে তার আপলাইনটাকে কি শিখিয়েছে। এবং আমি তখন দেখতে পাই যে আমাকে বলছে স্যার আমাকে একটু দেখিয়ে দিন না, তাকে আমি কোনোদিন মিটিং আসতে দেখি না, কোনোদিন তাকে আমি মিটিং আসতে দেখি না। যদি সে মিটিং এ না আসে সে কি করে জানবে, যদি সে মিটিং এ না আসে সে কি করে জানবে ইনকাম প্ল্যান, মোদিকের আমাদের কি বেনিফিট দিচ্ছে। ইয়েস ফ্রেন্ডস, ইনকাম প্ল্যানটা সম্বন্ধে আমার জানতে হবে, যে কি করে মিলিয়নিয়ার হওয়া যায়, কি করে এলবিবি এখান থেকে আর্ন করা যায়, কি করে আমি স্ট্রিম স্ট্রাকচার তৈরি করলে হাইয়েস্ট ভলিউমে আমি এখান থেকে ইনকাম গ্রো করব, কি করে আমি এখান থেকে গাড়ি কিনবো, কি করে এখান থেকে বিদেশ যাবো, কি করে ডায়মন্ড বোনাস পাবো, এগুলো সব আমাদের জানতে হবে থ্রু ইনকাম প্ল্যান। এবং ডে ওয়ান যেদিনকে আপনি এটা ক্লিয়ার করে নেবেন, কেন রোকরা ইনকামটা তো আমাদের দরকার। আরে মশাই আমরা 5,000 টাকা পাচ্ছি আর কেউ 50,000 টাকা পাচ্ছে, কেউ 5 লাখ টাকা পাচ্ছে, কোনটা আপনার পকেটে আসলে ভালো লাগবে? যে 5 লাখ টাকা পাচ্ছে সে ইনকাম প্ল্যানটা জেনেছে, যে 50 পয়সা হাফ জেনেছে, আর যে 5 পয়সা কিছুই জানে না সে কারোর উপর ডিপেন্ড করে রয়েছে। যেটা আপনি জানেন না তার পেছনে আপনি দৌড়াবেন কি করে? তো আজকের পর আপনি ইনকাম প্ল্যানটা আপনার সাথে বসে ক্লিয়ার করে নিন। বলুন এখান থেকে 1 লাখ টাকা রোজগার করতে গেলে এলবিবিটা কি করে হচ্ছে, আপনি কি কাজ করতে হবে সেটা আপনি জেনে নিন। ইয়েস ফ্রেন্ডস, সাকসেস প্রিন্সিপাল অফ মোদি কেয়ার, আমাদের এখানে এসপিবিএম বলে একটা জায়গা রয়েছে। মোদি কেয়ারের একটা সিস্টেম আছে যেখানে কিন্তু আমরা শেখায়, আমাদের এডুকেশন দেয়। অনেকে বলে আমি জুমে আসতে পারছি, ডোন্ট ওয়ারি, আমাদের এমএমএ ইভেন্টের আমাদের ফেসবুক লাইভ হয়। আমাদের মোদি কেয়ারে আমাদের কিন্তু সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের কি আছে, আমাদের কিন্তু যে কোনো প্রোডাকশন নলেজ, যে কোনো প্ল্যানের নলেজ, ইচ এন্ড এভরিথিং আপনি ওইখানে পেয়ে যাবেন। জাস্ট আপনি ওয়েবসাইটে যাবেন আর লিখবেন সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার এসপিবিএম, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। ইচ্ছাটা আপনাকে রাখতে হবে। আপনার যদি প্রোডাক্টের নলেজ না থাকে, আপনার ইনকাম প্ল্যানের উপর নলেজ না থাকে, আপনি সিস্টেমকে আপডেট করতে যদি না নিজে পারেন, তাহলে আপনার ডাউনলাইন যাকে জয়েন সে সবসময় আপনার উপর ডিপেন্ড হয়ে থাকবে। সে বলে প্লিজ আমাকে জয়েন করে দিন, আচ্ছা কি করতে হবে, কোন প্রোডাক্টে কি প্রবলেম, ইনকাম কি হয়, তখন একটা টাইমে আপনি স্ট্রেস লাইফ লিড করতে শুরু করবেন। স্ট্রেস লাইফ মানে আপনাকে টেনশন ফ্রি লাইফ লিড করতে গেলে আপনি নিজে শিখুন আর আপনার ডাউনলাইনকে শিখিয়ে দিন। সেকেন্ড ফ্রেন্ডস যেটা, সরি, activity. Yes friends, this is the activity is the most important, যেটা আমি বলছিলাম is the most important part. আমরা প্রত্যেকে জয়েন করি, বাট আমরা কি কেউ ডিসাইড করি যে আমরা এই কাজটা কিভাবে করব, পার্ট টাইম করবো না ফুল টাইম করবো? ফ্রেন্ডস, যেদিনকে আমি বিজনেসের মধ্যে সেদিনকে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি এই বিজনেসটা এই মোদিকার প্ল্যাটফর্ম কতক্ষণ সময় দেবো, পার্ট টাইম না ফুল টাইম। যদি পার্ট টাইম দিই কতক্ষণ দেবো, ডেলি 2 থেকে 3 ঘন্টা সময় আমি স্পেন্ড করবো। হ্যাঁ আমি জব করছি, বাট আফটার 6 আমি তো ফ্রি। 6টার পর তো আমি ভাবতে পারি মোদি কেয়ারটাকে নিয়ে, 7টার পর তো ভাবতে পারি। যদি আমি ফুল টাইম করি, যদি মোদি কেয়ারই আমার লাইফের কেরিয়ার হয়, তাহলে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা আমাকে ভাবতে হবে, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। আমি তো একটা জব করছি, যারা পার্ট টাইম করছি কোনো না কোনো জব করছেন, জবের পাশে আপনি এটা করছেন, তার জন্য আপনি 10,000, 20,000, 50,000 লাখ টাকা রোজগার করার প্ল্যান করছেন। বাট যারা ফুল টাইম, তাদেরকে কোনো অপশনই নেই। তাহলে আমি যদি জব করতে গেলে যদি 8 ঘন্টা ডিউটি করে সেখান থেকে 80,000, 90,000, লাখ টাকা রোজগার করি, তাহলে আপনি কিন্তু লাখ টাকা কামাতে আছেন। তাহলে ওয়াই নট আপনি ডেলি 6 থেকে 7 ঘন্টা স্পেন্ড করবেন না কেন? আস্ক টু ইয়োরসেলফ, আপনাকে করতে হবে।
ফ্রেন্ডস, তো তাই নয়, আমরা কি কাজ করব? অনেকে বলে স্যার আমি তো সময় দিচ্ছি, বাট আমার কি কাজ করবো আমাকে একটু বলবেন। আপনাকে নিজের জন্য কাজ করতে হবে। অনেকে যারা টিমের জন্য কাজ করে, ইয়েস ফ্রেন্ডস, টিমের জন্য কাজ করবেন। যদি আপনি নিজের জন্য কাজ না করতে পারেন, তাহলে টিমের জন্য কাজ করে কোনো লাভ নেই। টিম কখন তৈরি হবে? যখন আপনি তাকে তৈরি করবেন। আপনি যখন নিজেকে তৈরি করবেন, আপনি নিজের জন্য যখন ভাববেন, আপনার সাথে কিছু মানুষ আসবে, তারাই আপনার টিম। যদি আপনি নিজের জন্য কাজ না করেন, নিজে যদি প্ল্যান শো না করেন, এসটিপি মানে কি? শো দ্য প্ল্যান। আপনাকে নিজের জন্য আপনাকে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 10টা লোকের সাথে প্ল্যান শো করা কি 15টা লোকের সাথে প্ল্যান শো করা। মানছি আপনি খুব ব্যস্ত, আপনার প্রচুর হোম মিটিং আছে, বাট আপনি কিন্তু নিজে যত ব্যস্ততা হোক না কেন, মাসে 10 থেকে 15টা হোম মিটিং করার প্ল্যান করুন, যে আপনি নিজে গেস্টের সাথে কথা বলবেন, নিজে প্ল্যান শো করবেন। হেল্পিং টিম মেম্বার, শুধু নিজে প্ল্যান শো করে ছেড়ে দিলে হবে না। অনেকে জয়েন করলো, ছেড়ে দিলাম, যা যত তুই তোর নিজের মতন কাজ। নো ফ্রেন্ডস, হেল্পিং টিম মেম্বার, সে এসছে, সে আপনার উপর রেসপন্সিবিলিটি রয়েছে। সে বলছে সুরজিৎ দা আমি কি করে কাজ করব, তাকে দেখাতে হবে, তাকে ডেমো শেখাতে হবে, তার ডেমো কিট তৈরি করতে হবে। আমরা বলুন তো কজন ডেমো কিট তৈরি করে দিচ্ছি আমার ডাউনলাইনদেরকে? ম্যাক্সিমাম লোক ডেমো কিট তৈরি করে দিই না। ম্যাক্সিমাম লোক আমার ডেমোটাকে নিয়ে কোথাও চলে যাচ্ছে, বা আমি গেলাম, আমার কি মেন্টালিটি, আচ্ছা বিভি তো হচ্ছে, প্রোডাক্ট তো তুলে নিচ্ছে, বাট আজকে তুলছে, কালকে সে তুলবে না। কালকে যদি তুলতে হয় কন্টিনিউ, সে যদি সিস্টেমের মধ্যে থাকে, সে যদি আপনার কোড কনসালটেন্ট তৈরি হয়, সেও যদি রোজগার করতে চায়, তাকে অবশ্যই ডেমো কিট তৈরি করান। আর নট অনলি ফ্রেন্ডস, মেয়েকে অর্গানাইজ মিটিং। আপনি যদি ডেফিনেটলি বড় কিছু রোজগারের জায়গায় চিন্তা ভাবনা করেন, বড় এস্টাবলিশমেন্ট, তাহলে আপনাকে মিটিং অর্গানাইজ করা শিখতে হবে। আপনি সবার ভিড়ে ভিড়ে যাবেন, তাহলে কিন্তু হবে না। কেউ যদি ভাবেন যে আচ্ছা ও মিটিং করছে, ওইখানে ঢুকে পড়ি, নো ফ্রেন্ড। মেয়েকে অর্গানাইজ মিটিং, আপনাকে মেন্টালিটি নিতে হবে যে আমি নিজে যাতে একটা মিটিং অর্গানাইজ করতে পারি। সেটা হতে পারে হোম মিটিং, 2জনকে নিয়ে, 4জনকে নিয়ে, 5জনকে নিয়ে। বলছি না আজকে 100-2000 জনকে নিয়ে করতে হবে, 100 জনকে নিয়ে করতে হবে, বাট 2জনকে নিয়ে হোম মিটিং করুন। তারাও শিখুক, যে তাদের যে লোকগুলো আছে তাদেরকে নিয়েও বসতে হবে। কেন বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস। আপনি যা করবেন, আপনার নেক্সট জেনারেশন সেটা করবে। আপনি যদি তাদেরকে বিজনেসটাকে যদি এইভাবে শেখান, তবেই তারা শিখবে, তবেই কিন্তু টিম মেম্বারটা বেরোবে। আর ফ্রেন্ডস, অ্যাটেন্ড মিটিং আপনাকে শিখতে হবে, এবং 100% কি করে হোম মিটিং করতে হয়, আমাদের রয়েছে কি করে হোম মিটিং করতে হয়, প্রপারলি হোম মিটিং কি করে করতে হয়, সেটা কিন্তু আমরা জানি, আমরা শিখেছি। সেই জায়গা থেকে কিন্তু আমাদের হোম মিটিং কি করে অর্গানাইজ করতে হয়, সেই জায়গাটা আমাদের শিখতে হবে। সিনিয়র কাছ থেকে জানতে হবে, আমাদের এই ধরনের মিটিং এসে জানতে হবে কি করে হোম মিটিং অর্গানাইজ হচ্ছে, কি করে জুম মিটিং অর্গানাইজ হচ্ছে। অনেকে বলে আমার তো 4টে লোক, আমি কি করে মিটিং অর্গানাইজ। নো ফ্রেন্ডস, 4টে লোককে নিয়ে বসুন, জুমে বসুন, আপনি অনলাইন করুন, অফলাইন করুন। মানডেতে আমাদের কিন্তু কলকাতা অফিসে মিটিং হয়, 1টা থেকে পার্ক স্ট্রিটে, 3টে থেকে পার্ক স্ট্রিটে, এভরি মানডে। ইউ মাস্ট কাম। আমাদের এমএম এর টপ লিডারশিপ ওইখানে থাকেন, আসুন, অ্যাটেন্ড করুন মিটিং। অফলাইন অ্যাটেন্ড করুন, অনলাইন অ্যাটেন্ড করুন। একটাই কথা বলা জানেন তো, রঙ্গত আর সঙ্গত। আপনি যদি সাকসেস পেতে চান, তো আপনি সাকসেসফুল মানুষদের ভিড়ে আসুন, সাকসেসফুল মানুষদের সাথে মিশুন, সাকসেস অটোমেটিক আপনাকে টাচ করবে। এটা হচ্ছে ল অফ অ্যাভারেজ। ল অফ অ্যাভারেজে কিন্তু আপনি সাকসেস হবে। এটাকে বলা হচ্ছে মানে জাস্ট সাইন্টিফিক সিস্টেম, যেখানে আপনি যদি এটাকে ল অফ অ্যাট্রাকশন যেটাকে বলা হচ্ছে, আপনি যদি ভালো মানুষদের সাথে থাকেন, অটোমেটিক আপনি ভালো মানুষ। কিন্তু আমাদের বাচ্চাদেরকে সবসময় শেয়ার করি, বেটা তুম अच्छी इंसान से हर वक्त दोस्ती बनाना। क्यों? আপনি কেন বলেন না গন্ধা লড়কিকে সাথ, গন্ধা লড়কার সাথে তুমি বন্ধু করবে? কারণ আপনি যখন গন্ধা হলে, সেও কিন্তু গন্ধা হয়ে যাবে, তার মেন্টালিটি। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু ল অফ অ্যাট্রাকশন, আমরা নেচার দিয়ে সবকিছু ক্রিয়েটিভিটি রয়েছে, আমরা ভালো জায়গায় থাকি, সাকসেসফুল জায়গায় থাকি, অটোমেটিক সাকসেস হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অ্যাটেন্ড মিটিং, যেখানে সাকসেসফুল মানুষরা আসে সাকসেস হবার জন্য, আপনিও আসলে আপনিও সাকসেস হবেন। আর যদি আপনি ভুলে যান যে না আমি অফলাইনে আসবো না, আমি জুমে আসবো না, ফ্রেন্ডস আজকে এমন কোনো মানুষ নেই যে জুমে আসেনি, যে অফলাইনে বা অনলাইনে আসেনি, বা সে মিটিং অর্গানাইজ করেনি, যে সে সাকসেস হয়েছে। ফ্রেন্ডস, আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কেউ হতে পারেনি, কেউ হতে পারেনি, কেউ হতে পারেনি। আপনি তার এক্সাম্পল হয়ে উঠতে পারবেন না, যে আপনি না অ্যাটেন্ড করে আপনি সফল হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, 100% আপনাকে অ্যাটেন্ড করতে হবে লার্নিং সেশনে। ইয়েস ফ্রেন্ডস, সেলফ ডেভেলপমেন্ট।
যদি আপনাকে মিলিয়নার হতে হয় তাহলে আপনাকে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে নিজের উপরে, মেক এ গ্রুমিং পার্সোনালি। আপনাকে নিজেকে গ্রুম করতে হবে। আপনি একটা সাকসেসফুল ইন্ডাস্ট্রি মোদি গ্রুপস এর পার্টনার, আপনি লাখ টাকা রোজগার করতে যাচ্ছেন, তো আপনি নিজেকে গ্রুম করুন। আপনি কি করে গ্রুম করবেন? ফার্স্ট হচ্ছে যে গ্রুমিং সেশনে বেশি শোনা কম বলা। ইয়েস ফ্রেন্ডস, এটা আমাকে শিখিয়েছিলেন সঞ্জয় জি, শিখিয়েছিলেন আমাদের এমএম এর চেয়ারম্যান, আমাদের বড় বড় ট্রেনাররা শিখিয়েছিলেন কম বলো বেশি শোনো। কেন? আপনি যত শিখবেন তত আপনি নিজেকে আপগ্রেড করতে পারবেন, তত নিজেকে গ্রুমিং করতে পারবেন। ফ্রেন্ডস, আপনি যখন মিটিং এ যাচ্ছেন আপনার কিন্তু ড্রেস কোড একটা গ্রুমিং সেশন, বলছি না লাখ লাখ টাকা কি 1000-2000 টাকা দিয়ে প্যান্ট জামা পড়তে হবে, বাট সেটা যেন গুছিয়ে আপনার প্রপার প্রফেশনাল ড্রেসে পরিষ্কার ড্রেস যেন সেটা থাকে। হতে পারে সেটা 300 টাকার জামা, ডাজ নট ম্যাটার। আমি জানি 300 টাকার জামাটা আগামী দিনে 30,000 টাকার জামায় পরিণত হবে, বাট সেটা কিন্তু প্রপার মেনটেন থাকে, ক্লিনিং, গ্রুমিং, একটা শু যেন থাকে। দিস কল ইজ গ্রুমিং। কেন এই কথাগুলো বলছি? কারণ এইগুলো কিন্তু অনেকে মেনটেন করে না, যেরকম খুশি ভাবে চলে গেল, গেঞ্জি পরে চলে গেল, জিন্স প্যান্ট পরে চলে গেল। নো ফ্রেন্ডস। এন্ড লাস্ট গ্রুমিংটা কি জানেন? নিজেকে ইন্টারনালি নিজের অ্যাটিটিউডটাকে গ্রুমিং করতে হবে, নিজের অ্যাটিটিউডটাকে গ্রুমিং করতে হবে। যদি আমি নিজেকে নিজের অ্যাটিটিউডটাকে গ্রুমিং করতে না পারি তাহলে কোনোদিনই সাকসেস হবে না। আমার মধ্যে কাজ করার মানসিকতা রয়েছে, বাট আধা মানসিকতা কাজ করে সাকসেস হবার, আধা রয়েছে নেগেটিভিটির দিকে, তাহলে আমি কোনোদিনই সফলতা পাবো না। তো ফ্রেন্ডস, গ্রুমিং নিজেকে 100% করতে হবে। তো নিচে লিখে দিয়েছি দেখুন, 1% গ্রোথ এভরি ডে। আপনাকে প্রত্যেক দিন নিজেকে 1% গ্রোথ নেবো, এই অ্যাটিটিউডটা নিজের মধ্যে নিয়ে আসুন, যে কালকে আমি যা শিখেছি আজকে সেটা না আমি ডাউনলাইনের সামনে বা আমার টিমের সামনে খুব ভালো করে বলতে পারছি, আর তার সাথে নতুন একটা কোন সেশনকে আমি আজকে শিখবো। আমি কালকে যে কাজটা করেছি তার থেকে 1% যেন বেশি কাজ আমি করতে পারি। কালকে আমি 2টো ডেমো দেখেছি, আজকে যেন আমি একটা ডেমো যেন বেশি দেখাতে পারি। কমিটমেন্ট, আমি কাউকে কথা দিয়েছি সেই কথাটা যেন আমি 100% রাখতে পারি। মানে গ্রোথ, এই গ্রোথটা যেন নিজের মধ্যে থাকে। আর ফ্রেন্ডস, সেকেন্ড হচ্ছে এভরি মান্থ আপনার যে গ্রুপ ভিবি সেটা যেন লাস্ট মান্থ থেকে 1% হলো যেন বেশি হয়। দিস ইজ কল অ্যাটিটিউড, উইনার অ্যাটিটিউড। আপনি যদি উইনিং করতে চান তাহলে আপনাকে ভাবতে হবে লাস্ট বলে আপনাকে 6 মারতে হবে, বা লাস্ট বলে রান নিয়ে আপনাকে জিততে হবে। যদি সেটাকে 1 বলে যদি 1 রান বাকি থাকে, তো আপনার জীবনে কিন্তু এটাই ভাবতে হবে, ইনকামটাকে ডে বাই ডে বাড়াতে গেলে আপনাকে ভলিউমটা বাড়াতে হবে, আর ভলিউমটা বাড়াতে গেলে এভরি মান্থ ভাবতে হবে লাস্ট মান্থে কি করছি, আই ডাজ নট ম্যাটার, বাট লাস্ট মান্থের বিজনেস ভলিউমটা যেন 1 বিবি হলো যেন আমার বেশি থাকে। আই এম উইনার। এভরি মান্থ নিজেকে উইনিং অ্যাটিটিউডে নিজেকে গ্রো করুন, আর ভিশনটাকে 100% ক্লিয়ার রাখুন, যে আপনি যে কাজটা করছেন সেটা 100%। প্রত্যেক লোক যখন সাকসেস হচ্ছে আপনি হবেন। আর ফ্রেন্ডস, নেগেটিভ কথা আপনার মাইন্ড থেকে একদম আউট করে দিন। শুধু আপনাকে ভিশন থাকবে। হর্সকে দেখেছেন যখন তারা ঘোড়ারা দৌড়ায়? কোনোদিন আপনি দেখবেন কলকাতাতে রেস কোর্সে যখন ঘোড়ারা দৌড়ায় না, তার দিকে কিন্তু দুটো এরকম পর্দা দেওয়া থাকে। কেন জানেন? ঘোড়া সবসময় সামনে দেখে, আর যদি পর্দা সরিয়ে দেয় না ঘোড়া ভয় পেয়ে যাবে। কেন? ঘোড়ার চোখটা এত বড় না, সে ডান দিক বাঁ দিক দেখে ভয় পেয়ে এবং লাফাবে। সেজন্য ঘোড়ার চোখটা বড় থাকার জন্য তাকে কিন্তু এটা পরিয়ে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, আমাদেরও কিন্তু প্রচুর প্রচুর জায়গায় কিন্তু আমাদের এত নেগেটিভিটি আমাদের মধ্যে বিলংস করে যে আমরা কিন্তু সবাই ভয় পেয়ে যাই। আমরা সবাই কিন্তু ভয় পাই। কেন? এত নেগেটিভ টক, এত ডিসকাশন, নেগেটিভ ডিসকাশন হবে তো, চলবে তো, হতে পারে টিম থেকে, হতে পারে আপলাইন থেকে, হতে পারে পাশে কোনো ক্রস লাইন থেকে। বাট ফ্রেন্ডস, আপনি আপনার জায়গায় ফোকাস থাকুন, আপনি কোনো নেগেটিভ কথা বলবেন না। আপনার টিমকে ইউ হ্যাভ টু শুড বি পাস আউট অলওয়েজ পজিটিভ ডিসকাশন। কেন? রঙ্গত এন্ড সঙ্গত। কেন? আপনার পজিটিভ ভার্সন তাকে পজিটিভ জায়গায় নিয়ে যাবে। এন্ড ফ্রেন্ডস, দিস কল ইজ এ টিম। ইউ আর এ ক্যাপ্টেন ইন দিস টিম। আপনি যে টিমটা তৈরি করছেন সেই টিমে হচ্ছেন আপনি ক্যাপ্টেন। আর এই ক্যাপ্টেনের মধ্যে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে জাস্ট লাইক লিড আপনাকে করতে হবে টিমের মধ্যে। আপনি যেভাবে আপনার টিমকে পরিচালনা করবেন সেইভাবে কিন্তু সাকসেস। দেখুন, ভারতবর্ষ 1983-তে কিন্তু কপিল দেব কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে। তারপরে এত বছর পরে কিন্তু মহেন্দ্র সিং ধোনি উনি কিন্তু আমাদেরকে গিফট করলেন ওয়ার্ল্ড কাপ, বিকজ
আমরা কিন্তু সবাই বলি আরে ধনী কা अंदर क्या पावर है देखा है यस फ्रेंड्स लाइक ए कैप्टन कूल পজিটিভ অ্যাটিটিউড যে কোনো ডিসিশনে নিজেকে কিন্তু মোল্ড করতে পারে এবং সে সাকসেস দিয়ে এগিয়ে এবং টিমকে অলওয়েজ বলে গো গো গো। একটাই জীবনের সফলতা দরকার, শুধু আমার নয় তোমার। আপনাদের একটা খেলা নিশ্চয়ই দেখেছি আমি কোনদিন দেখাবো ভিডিওতে, যেখানে বিরাট কোহলি 99 রান করে বসে রয়েছে আর সেখানে এক রান করলে ইন্ডিয়া জিতে যেত, সেখানে ধোনি শুধু একবার একটা বলকে ডিফেন্স করে বিরাট কোহলিকে ছেড়ে দিল। কেন জানেন? সে জানে আমি বলটাকে মারলে হয়তো এক রান করে ইন্ডিয়া জিতে যেতে পারতো, বাট সে কিন্তু স্যাক্রিফাইস করলো বিরাট কোহলিকে। কেন? ওর 99 হয়ে বসে রয়েছে, এক রান করলে সে কিন্তু সেঞ্চুরি করে ফেলবে। দিস কল ইজ এ টিম লিডার। স্যাক্রিফাইস করতে হবে, সময় দিতে হবে আপনার টিমকে, আপনাকে কাজ করার মানসিকতা রাখতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, তবে কিন্তু আপনি মিলিয়নার হতে পারবেন। এন্ড রেডি টু 6 ডাইরেক্ট কোর কনসালটেন্ট ইন ইউর ফ্রন্ট লাইন। আপনাকে শুধু এইগুলো করলেই হবে না, আপনাকে রেডি করতে হবে 6টা ডাইরেক্ট কোর কনসালটেন্ট যারা আপনার মতন দৌড়াবে এবং যারা বলবে ইয়েস আমি আছি আপনার সাথে। ফ্রেন্ডস, ম্যাজিক 4x4 ফর্মুলা। জাস্ট ফ্রেন্ডস, এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি এক্সট্রা যে 4x ফর্মুলাটা কি, যেটা আমি খুব সুন্দরভাবে আমি চিন্তা ভাবনা করেছি। ফ্রেন্ডস, জাস্ট চারটে অ্যাক্টিভিটিস করতে হবে। আপনি এসছেন, আপনার সাথে 4টে মানুষকে আপনি তৈরি করুন, যে মানুষগুলো মিনিমাম 55 পিভি করবে। আপনি হয়তো বিজনেসে নতুন এসছেন, 4টে মানুষকে খুঁজুন, সে 4টে মানুষ মিনিমাম 55 পিভি করবে। আমরা 100 পিভি থেকে দৌড়াচ্ছি, বাট আমি আপনাকে মিনিমাম 55 পিভি বললাম। কেন? সেই মানুষটা 55 পিভি মানে সে 7% অ্যাচিভ করলো এবং তার চেক তার অ্যাকাউন্টে ঢুকবে 103 টাকা 95 পয়সা। ইউ আর সো মাচ মোটিভেশন। ইয়েস ফ্রেন্ডস, আমি 104 টাকা প্রথম মাসে রোজগার করলাম। ইয়েস, যখন আপনি 1 2 3 4 কে জাস্ট 55 করলেন আর আপনি নিজে 55 করলেন, তাহলে 1 + 4 5 জন মিলে যখন 55 করে ফেললেন তখন 275 গ্রুপ পিভি হয়ে গেল। মানে আপনি 55 পিভি আর আপনার 4টে লোক 55 পিভি করে করলো, তা 275 পিভি কিন্তু হয়ে গেল। আর তারা তো 103 টাকা করে রোজগার করলো, বাট আপনি কিন্তু ফার্স্ট টাটা 10% হয়ে গেলেন বলে ইউর ইনকাম 320 রুপিস। ইউর ইনকাম 320 রুপিস। ফ্রেন্ডস, ম্যাজিক 4x4 ফর্মুলা। জাস্ট 4টে লোককে খুঁজুন যারা এফএসপি করবে। 4টে ফর্মুলা বললাম, 4টে লোককে খুঁজুন, যে 4টে লোককে আপনি প্রথমে 7% বানালেন, সে 4টে লোককে আপনি তাদেরকে আবার এফএসপি বানান, তাদেরকে ফার্স্ট অর্ডার কনসালটেন্ট বানান, তাহলে আপনার কিন্তু 1100 পয়েন্ট হয়ে যাচ্ছে আর আপনি নিজে কিন্তু 55 পিভি করে বসে রয়েছেন। ফ্রেন্ডস, যদি আপনি 4 মাস 4টে লোককে 55 পিভি করে করাচ্ছেন, 4 মাস মেনটেন করছেন অ্যাজ পার অ্যাকুমুলেশন প্ল্যান, 4000 প্লাস হয়ে গেল আপনার গ্রুপ বিভি এবং আপনি কিন্তু ডিরেক্টর হয়ে গেলেন। ক মাস লাগলো? অনলি 4 মান্থ। তাই 4টে লোককে 55 পিভি করে অ্যাচিভ করাচ্ছেন প্রথমে, আর সে 4টে মানুষকে কিন্তু আপনি শেখালেন তাদের 4টে মানুষ যাতে কি করতে পারে, তারা যেন ফার্স্ট টাটা কনসালটেন্ট হতে পারে। তাহলে কিন্তু এইটাকে মেনটেন হলেই, কারণ তারা তো মেনটেন করবে ফ্রেন্ড, কেন 100 মানে জাস্ট 55 পিভি 3000 টাকার মতন বিজনেস তারা শিখে যাচ্ছে এবং এটা মেনটেন করছে। জাস্ট আপনি 4 মাসের মধ্যে আপনি নিউ ব্র্যান্ড ডাইরেক্টর আপনি কিন্তু কনভার্টেড হয়ে গেলেন। তো ফ্রেন্ডস, যদি এইভাবে আপনার টিমকে যদি ফর্মুলেট করতে শুরু করেন, আপনার একটা 4টে মানুষ যদি এইভাবে রান করতে শুরু করে, মোর বিজনেস ভলিউম আর মোর ইনকাম, যেটা কিন্তু 4 মাস আগে আপনার ইনকাম ছিল 320, 4 মাস পরে সেই ইনকামটা বেড়ে যাবে নিয়ার অ্যাবাউট 4 থেকে 4500 টাকা। আর এইভাবে চলতে থাকলে আপনি উইদিন 1 ইয়ারের মধ্যে আপনার ভলিউম জেনারেট হচ্ছে আর আপনি কিন্তু এখান থেকে প্ল্যাটিনাম হয়ে যাবেন, মিলিয়নিয়ার হয়ে যাবেন। আস্তে আস্তে আপনি যে 6টা ডাইরেক্টর তারাও কিন্তু এভাবে অ্যাচিভ করে ফেলবে, আপনি ডায়মন্ড হয়ে যাবেন, ডায়মন্ড বোনাস পাবেন, এখান থেকে হাউস ফান্ড পাবেন এবং অটোমেটিক আপনাকে কিন্তু একটা কি হবে, লাখ টাকা রোজগার চলে আসবে। বাট ফ্রেন্ডস, বেসিকটা কি? হাউ টু ডিরেক্টর, কিভাবে ডিরেক্টর হওয়া যায়। দিস ইজ দ্য ফর্মুলেশন অফ ডিরেক্টর। কারণ ডিরেক্টর না হলে কেউ সিনিয়র ডিরেক্টর হবে না, ডিরেক্টর না হলে কেউ ইডি হবে না, কেউ এসিডি হবে না, কেউ প্ল্যাটিনাম হবে না, কেউ ডায়মন্ড হবে না। বাট দিস ইজ দ্য ফর্মুলেশন অফ ডিরেক্টর। আপনি এই ফর্মুলাতে যদি আপনার টিমে ম্যাক্সিমাম ডিরেক্টরকে তৈরি করবেন আর ম্যাক্সিমাম কিন্তু আপনার অ্যাচিভমেন্ট আপনার কাছে আসতে শুরু করবে। এন্ড ফ্রেন্ডস, the last is the self analysis, is the most important fact. এটা কিন্তু আমি আমার নিজের সাথে করি, আমার মনে প্রত্যেকটা মানুষকে করা দরকার। এভরি ডে at least 10 মিনিট আপনি নিজের সাথে কথা বলুন। মনে করে স্যার কথা কি কথা বলবো? নো ফ্রেন্ডস,
আপনি ঠান্ডা মাথায় রিভিউ করুন সারা দিন আপনি কি কাজ করলেন, সারা দিন আপনি কি কাজ করলেন, কতটা ভালো কাজ করলেন, কতটা খারাপ কাজ করলেন। ফ্রেন্ডস, আমাকে কোন একটা মিটিং এ গেছিলাম, সেখানে কিন্তু বলেছিল, যদি এটা অনেকে করে উঠতে পারে না, বাট যদি এটা করেন ইটস এ ভেরি গুড, ইটস এ ভেরি টাফ বাট ভেরি ইজি জব। আপনি একটা ফ্রেশ ডায়েরি নেবেন, ফ্রেশ ডায়েরি, সেই ডায়েরির মধ্যে আপনি দিনে দুটো জিনিসকে লিখবেন, ডেট দিয়ে দিয়ে, যে আজকে সারা দিনে আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি রাত্রে যখন বেডে যাচ্ছেন, তখন আপনার মধ্যে ফিলিং সবথেকে খারাপ অ্যাক্টিভিটিস কোনটা মনে হয়েছে, যে কোনটা আপনার মনকে আঘাত দিয়েছে, যে আমি এই কাজটা করলাম যার জন্য কষ্ট পেলো, বা এই কাজটা করলাম যেটা আমার খারাপ হয়েছে, এই কাজটা করা উচিত হয়নি। জাস্ট একটা সার্চ আউট করুন যে একটা আপনার সবথেকে খারাপ জিনিস যেটা আপনি ওখানে লিখে রাখবেন, যেটা আপনার মনকে বলছে না এটা করাটা উচিত হয়নি। আর ঠিক তার নিচে লিখে রাখুন সারা দিনের মধ্যে কোনটা আপনার সব থেকে ভালো অ্যাক্টিভিটিস মনে হয়েছে। মেবি খুব হেসেছেন, মেবি খুব খেয়েছেন, মেবি আনন্দ করেছেন, মেবি কারোর সাথে গল্প করেছেন, কাউকে ভালো রাস্তা দেখিয়েছেন, কাউকে হেল্প করেছেন, সেটা আপনি লিখে রাখুন। তো ফ্রেন্ডস, চিন্তা করুন 30 দিন যদি এরকম করতে থাকি আমরা, 30 দিনে 30টা খারাপ জিনিস যেটা আমরা রাইট ডাউন করছি, সেটা কিন্তু আমরা কোনোদিন করবো না। কেন? সেটা আমার ভেতরে লেগেছে, আমার মাথায় নিয়ে নিচ্ছে, সেটা আমি লিখে ফেলেছি। আর ভালো জিনিসগুলো সেগুলো বারবার করব। এই করে যদি আমরা চলতে থাকি, তাহলে 360 ডেজে আমরা কিন্তু আমাদের লাইফকে অনেকটাই খারাপ জায়গা থেকে ভালো জায়গায় কনভার্ট করতে পারবো। ঠিক এইভাবেই মোদি কেয়ারে আমি কতটা কাজ করছি, কতটা প্ল্যানসও করছি, কতটা গ্রুপকে টাইম দিচ্ছি, আমি নিজের জন্য কতটা অ্যাক্টিভিটিস করছি, সেই জায়গাটাকে আমাকে নিজেকে ডিসাইড করতে হবে। আর সেটা কে ডিসাইড করবে? আমাকে যদি রাত্রিবেলায় আমি নিজেকে রিভিউ করতে পারি যে আমি কি ঠিক করলাম, আমি কতটা জায়গা ভালো রয়েছি আর কতটা ঠিক জায়গা রয়েছি। তো ফ্রেন্ডস, শুধু প্ল্যান নয়, প্ল্যানের সাথে আমাদের নিজেকে ইন্টারনালি ডেভেলপ করতে হবে। প্ল্যান আমাদের সফলতা দেবে, আমাদের আমাদের কিন্তু 4 ম্যাজিক আমাদের ম্যাক্সিমাম ডাইরেক্টর ডেভেলপ করাবে, বাট নিজেকে কিন্তু ইন্টারনালি নিজেকে ডেভেলপ করতে হবে, তবেই কিন্তু আমি সফলতা পাবো। তো ফ্রেন্ডস, আজকে এইটুকুনি থাকুক, আগামী দিনে আবার আপনার কাছে আসবো। চলুন, আমি আবার কল টু এমসি, আবার মেন্টর মিস পুনম বিন্দল। থ্যাংক ইউ সুরজিৎ। হোয়াট আ ফ্যান্টাস্টিক সেশন, মানে কি আপনি করে দিলেন। প্রত্যেকবার আমি ভাবি এইবার থেকে ভালো আর সুরজিৎ পারবেন না, এন্ড প্রত্যেকবার আপনি আমাকে সারপ্রাইজ করেন। ইয়োর সেলফ অ্যানালিসিস স্যার এত ভালো হয় যে আপনি নিজেকেই শুধু টপকে যাচ্ছেন। ইউ আর বেটারিং ইয়োর সেলফ, ও 1 BV এক্সট্রা আপনি ডেভেলপ করছেন নিজেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি কোথায় পড়েছিলাম আর বারবার ওটা লাইনটা মনে বারবার দিই মাইন্ডকে, আপনি যেভাবে একটা কাজ করেন সেইভাবে সমস্ত কাজ করেন। যেভাবে মুলার সুরজিৎ চাকরি করেন, যেটা উনি বললেন 24 বছর হয়ে গেছে, am I right? 24 years? ইয়েস ম্যাম। সেইভাবে উনি ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ারও আছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার হতে গেলে খুব টাফ ট্রেনিং আছে। ওনার সঙ্গে আমার কথা হয় সকাল 4টে 5টে, যে কোনো সময় কান্ট্রি ডাকলে ওনার কি গেম খেলতে যেতেই হয়। হি হ্যাজ টু ম্যানেজ ওয়াইফ, বাচ্চা, বাড়িতে মা, সব জিনিসকে ব্যালেন্স করে ওনারকে এগোতে হয়। আর এর মধ্যে চাকরি, ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার, one of the top leaders in board of directors, lakhs of rupees. Ladies and gentlemen, অজুহাত দেখাতে গেলে বহু রাস্তা আছে, কিন্তু যেটা সুরজিৎ জি বললেন 5 টিপস, সেটা অদ্ভুত। সেলফ অ্যানালিসিস উনি করেন আমি জানি, বিকজ আমার সঙ্গে ওনার ডেলি কথা হয় বলে উনি এত এগিয়ে গেছেন। ওয়ান্ডারফুল সুরজিৎ। আমি সঞ্জয় বাগাড়িয়া জিকে ডাকছি না, উনি বলে দিয়েছেন ওনার গলাটা পুরো বসে গেছে, কিন্তু সঞ্জয় জি বারবার কমেন্ট দিচ্ছেন যে অসম প্রোগ্রাম হয়েছে, দারুণ হচ্ছে। সঞ্জয় জি লাস্ট অব্দি এখানে আছেন, তার মানে আরেকটা বলে দিই, লাস্ট অব্দি থাকুন, বিকজ প্রত্যেক জিনিসের প্রথম থেকে লাস্ট অব্দি কখন ঠাকুর কি আপনাকে দিয়ে যাবেন আপনি জানেন না। সো লেট আস কল আওয়ার নেক্সট লিডার, ওয়ান অফ দ্য মোস্ট ডিসিপ্লিনড, মোস্ট এগ্রেসিভ, যিনি দিন রাত মোদি কেয়ারকে একটা মজা নিয়ে কাজ এগিয়ে দিচ্ছেন, হাইয়েস্ট ইনকাম আর্নার ইন মাই টিম, 8 lakh plus every month, এখনো গাড়িতে আছেন, our global red diamond director Mr. Bivash Mukherjee. Bivash ji, over to you. Bivash ji, আপনার over to you.
ওনার সিগন্যাল মনে হচ্ছে ভাঙছে। ইয়েস ইয়েস, সিগন্যাল ভাঙছে, হ্যাঁ, আমি আসুন আসছি দূর আসুন থেকে। আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি গুড মোদিকা রাজাদি মর্নিং। গুড মোদিকা পুনমজি, রাজা। আপনার এমসি তো অসাধারণ, এটা নিয়ে বলার কিছু রাখে না। গ্রেট এমসি। আর মুলার অসাধারণ ট্রেনিং। আমি পুরোটা শুনতে পারিনি, আমার নেটে ডিস্টার্ব হচ্ছিল, আমি দূর থেকে আসছি। তা প্রথম হচ্ছে গ্রুমিং, অসাধারণ, এটা দরকার। সেলফ অ্যানালাইসিস, এর বাইরে কিচ্ছু নেই। আমরা অনেকে সকাল থেকে রাত অব্দি খালি কাজই করে যায়, কিন্তু নিজেকে রিভিউ করে না। এই যে তুমি বললে, এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। রিভিউ করাটা খুব জরুরি। তোমার ট্রেনিং তালিকা, তোমার ট্রেনিং এর ভঙ্গিমা সবকটা অসাধারণ। গ্রেট মুলার, তুমি বারবার আসো আর এইভাবে লোককে তুমি ট্রেন করো যে কিভাবে তোমার সাকসেস আসতে পারে, কি কাজ করলে সাকসেস আসতে পারে, এটা তুমি দেখিয়ে দিলে। থ্যাংক ইউ মুলার, থ্যাংক ইউ মুলার। Over Thank you, to Vivasji. Thank you so much. And now we will call another global Red Diamond director, যিনি মুলারজির স্পন্সর আছেন, যিনি মুলারজিকে হাত ধরিয়ে রাস্তাটা দেখিয়েছেন, মিস্টার संदीप अधिकारी। संदीप जी, are you there? यस मैम, मैं रास्ते में हूँ, इसलिए ভিডিও নিয়ে অন করে দাও। ভিডিও অন করিনি। মূলত অসাধারণ, আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। আর তুমি যেভাবে ডিসিপ্লিন ওয়েতে খেলাধুলা করো, চাকরি করো, প্লাস এই মোদিকেয়ার থেকে 4 লাখ প্লাস ইনকাম করো, তুমি যে ব্যালেন্স করে কাজটা করো। অনেকে যারা বলে যে আমি ব্যস্ত আছি, আমি কাজ করতে পারছি না, আমি সাকসেস পাচ্ছি না, তাদের কাছে তুমি একটা লেসন। আর আজকে তুমি যে ট্রেনিংটা দিলে, অনেক কিছু শিখলাম। এই ট্রেনিং এর মধ্যে বোঝা যায় যে তুমি এই কাজগুলোকে নিজে ফলো করো, এবং এটা তুমি তোমার একদম মনের কথা বললে, যেটা তুমি অরিজিনালি ফলো করো। থ্যাংক ইউ। তোমাকে, তুমি আমার টিমে আছো, এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আমি খুব লাকি যে তোমার মতো একজন ভালো টিম মেম্বার, একজন ভালো বন্ধু, একজন ভালো দাদা, এবং একজন দুর্দান্ত নেটওয়ার্ক লিডারকে আমরা আমাদের মোদিকারের মধ্যে পেয়েছি। থ্যাংক ইউ। বারবার এসো আর বারবার এইভাবে আমাদেরকে সমৃদ্ধ করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সন্দীপ জি। সত্যি আপনার বন্ধু আর আপনার দাদা খুব সুন্দর বলেছেন এই কথাটা। আর লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের মধ্যে আছেন রেড ডায়মন্ড রেড, একদম বলার আগে ফটাক একদম ছবিটা চলেছে। এক্সেলেন্ট। We have our red diamond director, Mr. Bimal Dhar. Bimal ji, over to you. একজন এমন একটা লিডার উনি, যিনি ওনার ওয়াইফ আর উনি আর ওনার মেয়ে মিলিয়ে দারুণ ব্যবসা করছেন। ওভার টু ইউ বিমল জি। গুড মোদিকের মর্নিং। গুড মোদিকের মর্নিং। আজ এমন একটা প্রোগ্রাম, দুজন লিজেন্ড মোদিকেরিয়ানের সঙ্গে আমি এতগুলো বছর আছি। আই এম ভেরি মাচ গুড লাক। হ্যাঁ, তো পুনমজি তো একটা গ্রেট নেম, কিন্তু উনি ওনার হাইট থেকে নেমে এসে মাঝে মধ্যে কনভেনার হয়ে যান, এমসি হয়ে যান। হ্যাঁ, এটা এটা পুনমজি আমাদের কাছে একটা সত্যি সুন্দর লেসন বারবার দিয়ে যাচ্ছেন। মুলারের কথা কি বলবো, মুলার তো রিয়েলি ট্যালেন্টই বলা যায়। কেন, মুলারের যে শিডিউল, এটা পার্সোনালি আমরা জানি। এতগুলো রেসপন্সিবিলিটি নিয়ে তারপর সঞ্জয়জির বোর্ড অফ ডাইরেক্টরের এত বড় রেসপন্সিবিলিটি নেওয়াটা, এটা ইজি নয়। মুলারের সেশন আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি মিস করলাম না। কেন, মুলারের পয়েন্ট ছিল 5 সিক্রেটস। ও কিন্তু 10 বলেনি, 12 বলেনি। অর্থাৎ সিম্পলি খুব বিগিনার্সদের জন্য যে যে পয়েন্টস গুলো ভেরি এসেন্সিয়াল, ও কিন্তু পছন্দ করে সেই কথাগুলোই নিয়ে এসছেন, সেই পয়েন্ট গুলোই ও কিন্তু ডিসকাস করেছে। এটা প্রত্যেকের কাছে কিন্তু ইজিলি ডাইজেস্টিভ। আমরা অনেক সময় কথা বলতে যাই, বলতে গিয়ে সারা জীবনে অনেক কিছু ফেস করেছি, তার মধ্যে কঠিন কঠিন গুলো আমরা বেছে নিয়ে চলে আসি। এটা দারুণ হবে, কিন্তু মুলার সেটা করেনি। 5 সিক্রেটস, এই পয়েন্টটা এত সিম্পল এবং বিগিনার্সদের জন্য মাইন্ড সেট করার জন্য এটা কত দরকার, সেটা আজকে 450-500 পার্টিসিপেন্ট ছিলেন, প্রত্যেকে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। আর অল দ্য পার্টিসিপেন্ট ইন দিস জুম সেশন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এলেন বলেই কিন্তু লাভবান হলেন, এবং পরবর্তী সেশন গুলোতে আপনারা কন্টিনিউ করবেন। ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ খবরটা বিমলজি। সুজাতা দি আছেন ওখানে? না সুজাতা দি নেই। আচ্ছা ঠিক আছে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করব না। আমি কখনো বলি না কোনো জিনিস শেষ হচ্ছে, আমরা বাঙালি তো আমরা আসছি বলি। সো আমরা কালকে আবার আসছি শনিবার দিন 8টার সময়। আর তার মাঝখানে 24 ঘন্টা রয়েছে। 24 ঘন্টায় অনেক কিছু চেঞ্জ করা যায়, যেটা সুরজিৎ বললেন ফ্যান্টাস্টিক ট্রেনিং, যে আপনি কি করে আপনি প্রত্যেক জিনিসের আপনি কি করে 5 ম্যাজিক্যাল স্টেপসটা ইউজ করবেন, অন্তত 1% ডেইলি নিজেকে চেঞ্জ করুন। দ্যাটস দি অনলি থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দারুণ বলেছেন সুরজিৎ, আজকের 1% চেঞ্জ করে ফেলুন, কালকে দেখবেন অনেক ডিফারেন্স চলে এসছে। উইথ দিস, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, লেডিস এন্ড জেন্টলম্যান। আর আবার আপনার সঙ্গে কালকে রাতে 8টার সময় দেখা হবে। শুভরাত্রি।